সবাইকে তো আজকে তোমাদের সাথে চটজলদি রেডি হয়ে যাওয়া একটা টিফিন শেয়ার করব। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছিলাম আর 1 চামচ চিনি আর লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম 250 গ্রাম মতন বেসন। বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে সেট করব। তো এবার এটাকে মিক্স করছি আমি, যেন একটুও দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমার এখানে 1.5 কাপ মতন জল লেগেছিল। তারপর আমি এখানে 2 টিস্পুন মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। তারপরে এটাকে আমি পুরোপুরি সেট করতে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার এটার মধ্যে ইনো দেব। তোমরা চাইলে বেকিং পাউডার ও বেকিং সোডাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দেখো, যখন আমি ইনোটাকে দিয়ে ঘোরাচ্ছি কিছুটা ফুলে উঠবে, তো কোনো ভয় পাওয়ার কথা নেই। এটা আস্তে আস্তে সেট হয়ে যায়। তো এটাকে আমরা অন্য পাত্রে আবার নেব। যেই পাত্রটার মধ্যে বসাবো সেই পাত্রটাতে একটু অয়েল লাগিয়ে নিতে হবে। তারপরে ওটা ঢেলে দেওয়ার পর একটা পাত্রে গরম জল ফুটাতে দিতে হবে। তোমরা এটা প্রেসার কুকারেও করতে পারো, কিন্তু সেখানে হুইসেলটা খুলে নিতে হবে। আমি এখানে নর্মাল বড় একটা পাত্রের মধ্যে দিয়েছিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তোমার 20 থেকে 25 মিনিট মতন সময় লাগবে, তার মধ্যেই হয়ে যায়। তো আমি 25 মিনিট পর এটা খুলে দেখছিলাম, দেখো কি সুন্দর ফুলেছে। তো আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছিলাম ভেতরে কাঁচা আছে কি না। একদমই কাঁচা নেই। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব বাইরে বের করে। তারপরে আমি থালায় পিস পিস করে নেব। আর আমি তোমাদেরকে ওই চাটনির ক্লিপটা অ্যাড করতেই ভুলে গেছি। তো কড়াইয়ের মধ্যে সামান্য 2 চামচ রিফাইন অয়েল আর সর্ষে, কারি পাতা আর লঙ্কা দিয়ে জল দিয়ে দেবে। তার মধ্যে একটু চিনিও মিক্স করে নেবে। তো ওটাকে দেখো কত সফট হয়েছে। তো ওটা চারিদিক থেকে ওপর থেকে ছড়িয়ে নিলেই তো রেডি হয়ে যাবে ঢোকলা। তো তোমরা জানিও বানিয়ে তোমাদের কেমন লাগলো।